আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমায়ে তাইয়্যিবা। 185 নম্বর হাদিস। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করিয়াছেন। আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিবে না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং জ্বালাইয়া দেওয়া হয়। মাতা পিতার অবাধ্যতা করিবে না, যদিও তাহারা তোমাকে এই হুকুম করে যে স্ত্রীকে ছাড়িয়া দাও এবং সমস্ত সম্পদ খরচ করিয়া ফেল। জানিয়া বুঝিয়া ফরজ নামাজ ছাড়িবে না, কেননা যে ব্যক্তি জানিয়া বুঝিয়া ফরজ নামাজ ছাড়িয়া দেয় সে আল্লাহ তাআলার জিম্মাদারি হইতে বাহির হইয়া যায়। শরাব পান করিবে না, কেননা ইহা সকল অন্যায়ের মূল। আল্লাহ তাআলার নাফরমানি করিবে না, কেননা নাফরমানির কারণে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অবতীর্ণ হয়। যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিবে না, যদিও তোমার সকল সঙ্গী মরিয়া যায়। যখন লোকদের মধ্যে মহামারী আকারে মৃত্যু ব্যাপক হইয়া যায়, যেমন প্লেগ রোগ ইত্যাদি, আর তুমি তাহাদের মধ্যে অবস্থান করো, তখন সেখান হইতে পলায়ন করিবে না। পরিবার পরিজনের উপর নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করিবে। শিক্ষার জন্য তাহাদের উপর হইতে লাঠি সরাইবে না। তাহাদিগকে আল্লাহ তাআলার ভয় দেখাইতে থাকিবে। আহমদ। ফায়দা। এই হাদিসে মাতা পিতার আনুগত্য সম্পর্কে যাহা বলা হইয়াছে, উহা হইল আনুগত্যের সর্বোচ্চ স্তরের বর্ণনা। যেমন এই হাদিসেই বলা হইয়াছে যে আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিবে না, যদিও তোমাকে হত্যা করিয়া দেওয়া হয় এবং জ্বালাইয়া দেওয়া হয়। ইহা ঈমানের উচ্চ স্তরের কথা, কেননা এমতো অবস্থায় মুখে কুফরি বাক্য বলার সুযোগ রহিয়াছে যখন অন্তর ঈমানের উপর অবিচল থাকে। মিরকাত।